ঈদকে সামনে রেখে মহাসড়কে বেড়েছে যানবাহনের চাপ। যাত্রীবাহী বাসের পাশাপাশি শত শত ট্রাক ও কাভার্ড ভ্যান চলাচলের কারণে সৃষ্টি হচ্ছে দীর্ঘ যানজট। এতে মহাসড়কে যাত্রীরা পড়েছেন চরম ভোগান্তিতে। প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবিতে আরো জানাচ্ছেন শাশ্বতী সরকার। একদিন পর ঈদ, পরিবারের সাথে আনন্দ ভাগাভাগি করতে রাজধানী ছাড়ছেন লাখো মানুষ। মহাসড়কগুলোয় দেখা গেছে যানবাহনের লম্বা সারি। যাত্রীবাহী বাসের পাশাপাশি শত শত ট্রাক ও পিকআপে করে ঘরে ফিরছেন অনেকে। অতিরিক্ত যানবাহনের চাপ, যমুনা সেতুর উপর গাড়ি বিকল ও দুর্ঘটনায় ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কে থেমে থেমে সৃষ্টি হয়েছে যানজট। সেতু কর্তৃপক্ষ জানায়, ঝড় বৃষ্টির কারণে গাড়ির দীর্ঘ সারির মধ্যেই ঘটেছে একাধিক গাড়ি বিকল ও সড়ক দুর্ঘটনা, যা বাড়িয়েছে যানজট ও ভোগান্তি। সোমবার রাত 12টা থেকে মঙ্গলবার দুপুর পর্যন্ত সেতুর উপরে 11টি গাড়ি বিকলের ঘটনা ঘটে। দুর্ঘটনায় পড়ে 4টি গাড়ি। এদিকে গতকাল ট্রাক উল্টে 15 জন নিহতের পরও খোলা ট্রাক ও পিকআপের ঝুঁকি নিয়েই বাড়ি ফিরছেন অনেকে। এদিকে ঈদ যাত্রা নির্বিঘ্ন করতে মনিটরিংয়ে নেমেছে প্রশাসন। মালবাহী জানে করে যেন কেউ ঈদ যাত্রায় বাড়ি করতে না যায়, সেটা আমরা মনিটর করছি এবং আজকে কিন্তু সেভাবে দেখা যাচ্ছে না। মহাসড়কগুলোয় অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ করছেন যাত্রীরা। ট্রাকের লোক করতে পারবে না, একটা ট্রাকের লোক নিয়ে যায় 500 টাকা, আপনারা 1500 টাকা নিতে দেন, কোন হিসাবে লোকটা বাদ যাবে? যদি আপনারা 1500-1600 টাকা করে নেন তাহলে কেমনে হয়? যখন গাড়ি ছাড়বে তখন ভাড়া বেশি নেবে। আপনারা যতক্ষণ এখানে সাংবাদিক থাকবে, ম্যাজিস্ট্রেট থাকবে, ততক্ষণ তারা মনে করেন যে একটা গাড়িও ছাড়বে না। ঈদ যাত্রায় পাটুরিয়া দৌলতদিয়া নৌ রুটেও বেড়েছে ঘরমুখো মানুষের চাপ। বৈরী আবহাওয়ায় 40 মিনিটের মতো ফেরি চলাচল বন্ধ রাখে বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ। যানজটের ভোগান্তি পেরিয়ে প্রিয়জনের সাথে আনন্দের ঈদ কাটাবেন যাত্রীরা, প্রত্যাশা সকলের। শাশ্বতী সরকার, নাগরিক।